সুপ্রিয় দর্শক, আসলে আমরা কিন্তু পাটের শাক খেতে অনেক ভালোবাসি এবং আমরা যারা শহরে থাকি তারা জানি না যে আসলে পাটের শাকটি কিভাবে রোপণ করা হয়। তো আজকে আমরা একজন কৃষকের কাছ থেকে জানবো যে আসলে পাটের শাক তিনি কিভাবে চাষ করেন এবং শুরু থেকে শেষ প্রক্রিয়া তার কাছ থেকে জানবো। ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে পাটের শাক চাষ করেছেন মোটামুটি খুব সুন্দর হয়েছে হ্যাঁ, এবং হ্যাঁ, খুব ভালো একটা ফলন পাই হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে। ভালো হয়েছে। তো আপনি যে পাটের শাকটা চাষ করেছেন, তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়াটি বলেন যে শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমি বীজতলা তৈরি করে নিছি। বীজতলা তৈরি করে নিয়ে যেরকম বীজতলা বেড তৈরি করতে হয় ওইরকমই বীজতলা বেড তৈরি করছি। যেরকম লাল শাক, অন্য শাক, জগন্নাথ শাক চাষ করে ওভাবেই পাট শাক চাষ করা হয়। আবার অনেকে পাট যেরকম বাণিজ্যিকভাবে চাষ করে সোনালী আঁশ হিসাবে, হ্যাঁ ওভাবে চাষ করতে হয়। কিন্তু এটা শাক হিসাবে যদি আপনারা খেতে চান তাহলে একটু ওই ঘন করে বেশি করে বীজ মানে রোপণ করতে হবে আর কি। রোপণ করতে হবে মানে খুব যেন ঘন হয়। ঘন হয়, বীজটা যেন বেশি পাবা ওঠে, যাতে ঘাসটা আমাদের যে আগাছা বলি আগাছাটা যেন না গজায় আর কি। আচ্ছা, আর এখানে রোপণ করতে গেলে কি কি সার দিতে হবে এখানে? এখানে সার সব ধরনের সারই দিতে হবে, যেরকম টিএসপি, পটাশ, ইউরিয়া সব সারে দিয়ে আপনি বীজতলা তৈরি করে নিতে হবে। আসলে বর্তমান সময়ে দেখা যায় যে যত প্রকার সবজি আছে বেশিরভাগ সবজিতেই কীটনাশক প্রয়োগ করা হয়। তা আসলে পাট শাকে কি কি রোগ হতে পারে বা কি কি পোকা থাকতে পারে? পাট শাকে তেমন কোনো রোগ নয়, রোগ যেটা আমাদের বড় বড় লেদা পোকা বলি, ওই পোকাটা যদি দমন করা যায় তাহলে মোটামুটি পাটের কোনো রোগ আমরা দেখতে পাই না। তো লেদা পোকার জন্য কি ওষুধ দিতে হবে? আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রকার ওষুধ দিই। আজকে যেরকম দিলাম পেগাসাস, এটা সেনজেন্ডা কোম্পানির একটা সিনজেন্টা কোম্পানি। ওষুধ। তো ছোট ছোট একটু পোকা দেখা যাচ্ছে, আজকে দিলাম। আর আচ্ছা, এটা কি কত শতাংশ জমিতে কত গ্রাম স্প্রে করতে হবে এটা? এটা আমাদের একটা 16 লিটারের একটা জার আছে, জারত বড় এক সিপি 20 মিলি 15 মিলি ওষুধ দিয়ে 16 লিটার পানি স্প্রে করতে হবে। স্প্রে করা যাবে? তাতে মনে করেন যে 16 লিটার পানি 10 কাঠা আধা বিঘা মাটি স্প্রে করা যায়। স্প্রে করা যাবে। আচ্ছা, যে পাটের শাকটি আছে এটি মনে করেন যে একটা নির্দিষ্ট বয়স আছে, তো এরপর খাওয়া যাবে না। তো এই শাকের কতদিন পর্যন্ত এই হলে খাওয়া যাবে, পরবর্তীতে এটা খাওয়া যাবে না? খাওয়া, এটা এটা তো মূলত পাতা আমরা খাই, পাটের তো আর ডাঁটি খাওয়া যায় না। পাতা একটা মূলত 1 মাস 40 দিনের মতো বয়স হলে খাওয়া, এটা মানে ভালো লাগে আর কি, উপযুক্ত খাওয়ার সময় হয়। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বিস্তারিত বলার আপনাকে। জন্য।